আসসালামু আলাইকুম। তেমন কিছু না, জাস্ট এই ভিডিওটি আগে মনোযোগ সহকারে দেখুন, তারপরে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ তাআলা। বড় সফলতা। আমার এক মুসল্লি আছে, ওই ছাত্র জামানা থেকে শিবির করতো, এখন ওই সেই জামাত শিবিরের সাথে আছে, আমার সাথে সম্পর্ক ভালো। এই কালকে সকালে ফজরের নামাজ পড়ে তারপর আমি করছি যে আপনি তো এই গুড়াগুড়ি এই দল করেন আমি জানি, কিন্তু আজ পর্যন্ত আপনার দল নিয়ে আমি তেমন কোনো মন্তব্য করিনি, আপনি যা করতেছেন করতেছেন। আমি ভালো আপনার একটা মানুষের কথা প্রশ্ন সবসময় করি, ভালোই হয়। কি আমি কই ইসলামের জন্য জামাত না জামাতের জন্য ইসলাম? এখানে একটা ছোট্ট প্রশ্ন মানে গ্যাপ রাখি, মাঝে মাঝে না আমারও প্রশ্ন হয়, এই প্রশ্নটা আমারও হয় যে ইসলামের জন্য জামাত না জামায়াতের জন্য ইসলাম। না, এখানে আমি কোনো দল নিয়ে কথা বলতেছি না, মানে পার্সোনালি বাংলাদেশের রাজনীতি আমার ভালোই লাগে না। তারপরে মানে হুজুরের কথাটাই একটু রিপিট করলাম, মানে আমারও তো মাঝে মাঝে কৌতূহল হয়। তো যাই হোক, শুরু করা যাক। তা কয় ইসলামের জন্য জামাত। তা আমি কই যে এতকাল তো শুনে আসলেন যে জামাত ক্ষমতায় গেলে তারা আল্লাহর আইন আর সৎলোকের শাসন চায়। এখন জামাতের আমির যখন কইছে যে আমরা আল্লাহর আইন চাই না, তা এখন জামাতের মধ্যে কি ইসলাম আছে? আমি উনারে কয়ে থইলাম যে এই বিষয়টা আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আপনি বাইবে আমারে জবাব দেবেন, বাইবে আমারে জবাব দেবেন যে এখন আপনি ইসলামের ইসে মহাব্বতে জামাতকে সমর্থন করবেন, জামাতের ভিতরে ইসলাম থাকলো কিনা, আর এতকাল যা জনতার সাথে বলা হয়েছিল ওটা প্রতারণা সাব্যস্ত হইল কিনা, এটা এবার দেখা এরপরে আপনি আমারে জবাব দেবেন। তো ও সহজেই বসছে যে ভালো কথা বলছেন। এই অবস্থাটা এই হয়েছে। তো ওই প্রশ্ন আমার খালি মুসল্লির কাছে না, ওই প্রশ্ন আমার অসংখ্য অগণিত জামাত কর্মীর কাছেই। ভাই, সেম প্রশ্নগুলো আমারও, মানে হুজুর যে কথাগুলো বলছে এই প্রশ্নগুলো আমারও, আমার হৃদয়ে প্রায় মাঝে মাঝে নাড়া দিয়ে ওঠে। তো এই প্রশ্নগুলো আমারও থেকে গেল। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আরেকটা কথা আমি ক্লিয়ার করে বলে দিতে চাই, জামায়াত যদি বলতো তারা নির্বাচিত হলে বাংলাদেশের শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, বিশ্বাস করেন ভাই, নির্দ্বিধায় আমি ভোট দিয়ে দিতাম। কিন্তু এখন যে এরা উল্টাপাল্টা কথা বলা শুরু করছে ভাই। তো যাই হোক, হুজুর যে প্রশ্নগুলো করছে এই প্রশ্নের উত্তর যদি কারো কাছে থেকেই থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিয়েন, তাহলে আমি নিজেকে একটু সান্ত্বনা দিতে পারতাম যে না, এটার প্রশ্নেরও জবাব আছে। ইসলামকে ভালোবাসা যদি জামাত ইসলাম করেন, তাহলে এখন এ কথাটা পরিষ্কার করে বলেন জামাতের মধ্যে ইসলাম আছে কিনা। যদি ইসলাম থাকে তাহলে আমিরের কথার কেন প্রতিবাদ আসতেছে না যে আমরা ক্ষমতায় গেলি ইসলাম কায়েম করব না, শরিয়া আইন জারি করব না, এ কথার প্রতিবাদ কেন আসে না? তার মানে হলো আমির যা কইছে ওই কথা আপনারও কথা।